সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিমেক্স, যা হচ্ছে আপনার এজিথ্রোমাইসিন গ্রুপের সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড। মানে স্কোয়ারের ওষুধ মানে আমরা বুঝে থাকি যেটা অত্যন্ত ভালো বা গুণগত মানসম্পন্ন, এবং বাজারে ওই ধরনের ওষুধগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে। তো এই ওষুধটা আসলে খাওয়ার যে প্রপার নিয়ম সেটা আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে এর ডোজ মিস হয়ে যায়, এবং আমাদের শিশুদের দেখা যায় দিনের পর দিন আমরা খাওয়াচ্ছি, সেক্ষেত্রে কাজ হচ্ছে না, বা বড়রাও হয়তো বা ট্যাবলেট ফর্মেটে যেটা রয়েছে সেটা খাচ্ছি কিন্তু সেভাবে সুফল পাচ্ছি না। তো এর যে একটা কারণ সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং আপনার সঠিকভাবে যদি এই ওষুধটা আপনি পানি মিশ্রণ না করেন বা সঠিকভাবে গুলোতে না পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওষুধের কার্যকারিতাটা সঠিকভাবে পাবেন না। তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং এর কাজ তো থাকবেই। তো সবাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তাহলে অবশ্যই পর ভিডিওতে আপনার সামনে আসবে এবং আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো এই যে ওষুধগুলো মূলত এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ। এজিথ্রোমাইসিনের কাজ কিন্তু আপনার ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, নিম্ন শ্বাসনালী সংক্রমণ, ওটিটিস মিডিয়া, যদি সহজ করে বলি আপনার নাক কান গলা ইনফেকশন, দেখা গেলো আপনার কানে পানি গেলো, কানে কোনো ধরনের ফোলা হলো, কানে কোনো ধরনের ইনফেকশন হলো, সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং জ্বরের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, প্রস্রাব ইনফেকশনের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, যৌনবাহিত বিভিন্ন রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং কাটা ছেঁড়া ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং প্রস্রাবজনিত মূত্রজনিত বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। মোট কথা হচ্ছে অল ইন ওয়ান একটা ওষুধ হচ্ছে এজিথ্রোমাইসিন, যেটা আপনার এবং আপনার শিশুর মোটামুটি সকল ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। তো এই যে এজিথ্রোমাইসিন সিরাপটা, সেটার যদি ডোজ সম্পর্কে আমরা একটু বলি, যে দেখেন এই ধরনের সিরাপগুলো কিন্তু 3 থেকে 7 দিন খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি হয়তো আপনার বাচ্চাকে একদিন খাওয়াচ্ছেন, তার পরবর্তী সময় আপনার জ্বরটা কমে যাচ্ছে, পরবর্তীতে আর এটা কন্টিনিউ করতেছেন না। তো সেই ক্ষেত্রে বিপত্তিটা হচ্ছে মানে ডোজটা কমপ্লিট হচ্ছে না। পরবর্তী সময় আপনি যখন এই ধরনের ওষুধগুলো খাওয়াবেন তখন কিন্তু এই ওষুধ আর কাজ করবে না। মানে এর চাইতে আরও হাই পাওয়ার বা উচ্চ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন ওষুধগুলো দিতে হবে, যা কিন্তু আপনার শিশুর জন্য হতে পারে অত্যন্ত ভয়াবহ মারাত্মক ক্ষতিকর বিষয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডোজ কমপ্লিট করে তারপর খাবেন, ডাক্তার যেভাবে নির্দেশনা দিবে সেভাবে গ্রহণ করবেন। আর কোনো প্রকার অ্যান্টিবায়োটিক নিজে গ্রহণ করা যাবে না, ডাক্তার যেভাবে বলবে সেভাবে গ্রহণ করতে হবে। ডাক্তার একবার বললে একবারই গ্রহণ করতে হবে, 2বার বললে 2বারই গ্রহণ করতে হবে, 3 দিন বললে 3 দিন, 7 দিন বললে 7 দিন, ঠিক যেভাবে বলবে সেভাবে গ্রহণ করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তিক্ত স্বাদমুক্ত সিরাপ। মানে অনেক বাচ্চারা আছে এজিথ্রোমাইসিন খেতে চান না তিতার জন্য, সেই জন্য এটা কিন্তু তিক্ত স্বাদ হবে না। তো এটা আপনার 30 মিলি 160 টাকা এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই এরকম এক্সপায়ার ডেট দেখে নেবেন। আপনার সেপ্টেম্বর 26 হচ্ছে এর এক্সপায়ার ডেট। আর যেটা আপনার একটু ছোটো সাইজ মানে 15 ml, সেটার দাম হচ্ছে 95 টাকা, মানে 95 টাকা। এখন এটা যদি আপনি ঘোলাতে যান সেক্ষেত্রে যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে, এই জায়গাটা কিন্তু লেখা রয়েছে, হ্যাঁ এই পাঁচটা সম্ভবত বাংলায় লেখা রয়েছে, হ্যাঁ বাংলায় লেখা রয়েছে। আপনার এই যে পাউডার ফর সাসপেনশন সেটা প্রস্তুত করতে গেলে 2 চামচ মানে 10 মিলি পরিমাণ, 2 চামচ পরিমাণ সদ্য ফোটানো পানি ঠান্ডা করে নিতে হবে। তো সেক্ষেত্রে পানি ফুটিয়ে তারপর আপনাকে মাপতে হবে ঠান্ডা করার পরে। এখন আপনি 2 চামচ পানি গরম করলেন, করার পরে কিন্তু সেটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি গরম করে সেখান থেকে আপনি 2 চামচ পরিমাণ ফুটন্ত পানি ঠান্ডা করে তারপর এই পাউডার ফর সাসপেনশনটাতে মিশাবেন। প্রথমত 1 চামচ দিবেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর বাকি আরেক চামচ দিবেন। এভাবে করে আপনারা ঝাঁকি দিয়ে তারপর পাউডারটা মিশিয়ে নেবেন, এবং যতবার খাওয়াবেন প্রত্যেকবারে ঠিক একইভাবে ঝাঁকিয়ে তারপর খাওয়াতে হবে। আর এই 30 ml যেটা রয়েছে বা 30 মিলি যেটা রয়েছে সেটা আপনার দিতে হবে 4 চামচ। একইভাবে প্রথম 2 চামচ, তার পরবর্তী সময় বাকি 2 চামচ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর এই পাউডারগুলো মিশ্রণ করে নেবেন। আর এই অ্যান্টিবায়োটিক ওষুধটা নিজে গ্রহণও করা যাবে না, আবার বাতও দেওয়া যাবে না, যেটা বারবার আমরা উল্লেখ করতেছি। তাতে করে আপনার শিশুর কিন্তু বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর অ্যান্টিবায়োটিক ওষুধ যাচ্ছে তাই ব্যবহার করা যাবে না। অবশ্যই নিয়মকানুন জেনে সঠিক নিয়ম মেনে তারপরেই ব্যবহার করতে হবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, অন্যরা যেন উপকৃত হয় সেজন্য। এবং আপনার ভালো একটা কমেন্ট আপনারা প্রত্যাশা করতেছি, বা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। আপনাদের ছোট একটা অনুপ্রেরণা আমাদের পরবর্তী ভিডিওর জন্য কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে আগ্রহী করে তোলে। তো আশা করছি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।